যে নিজের স্ত্রীকে কন্ট্রোল করতে পারে না, নিজের স্ত্রীকে পর্দার আয়ত্তে আনতে পারে না, নিজের মেয়েকে পর্দার আনতে পারে না, আমি তো মনে করি এর পুরুষ হওয়ারই কোনো যোগ্যতা নয়। কথা বলেন ঠিক কিনা? লজ্জা এদের জন্য। এরা পুরুষই না যারা নিজের মেয়েকে মানুষের সামনে রিপ্রেজেন্ট করে, যারা নিজের বউকে মানুষের সামনে রিপ্রেজেন্ট করে, যারা নিজের মাকে মানুষের সামনে রিপ্রেজেন্ট করে, এ পুরুষ নয়, এ হিজড়াতে পরিণত হয়েছে। যদি তোমার স্ত্রীকে তুমি মানুষের সামনে রিপ্রেজেন্ট করে ভিউ ব্যবসার আশায় যদি তাকে তোমরা মানুষের সামনে রিপ্রেজেন্ট করতে চাও, আল্লাহর জান্নাত তোমার জন্য হারাম হয়ে যাবে। যারা নিজের কন্যাকে পর্দার আওতায় আনতে পারে না, যারা নিজের কন্যাকে পর্দার আওতায় আনতে পারে না, বরঞ্চ নিজের কন্যাকে মানুষের সামনে রিপ্রেজেন্ট করে, চুল ছেড়ে মেয়ে হাঁটে, তার কোনো কষ্ট নাই, মেয়ে চুল ছেড়ে হাঁটছে, বাবার কোনো আঘাত লাগে না, বাবা বলেও না, বাবা কোনো রকমের তার প্রতি কোনো ইন্টারেকশনই নাই। মনে রাখতে হবে এরা হচ্ছে দায়ুস, যে নিজের স্ত্রীকে কন্ট্রোল করতে পারে না, নিজের স্ত্রীকে পর্দার আয়ত্তে আনতে পারে না, নিজের মেয়েকে পর্দার আনতে পারে না। আমি তো মনে করি এর পুরুষ হওয়ারই কোনো যোগ্যতা নয়। কথা বলেন ঠিক কিনা? লজ্জা এদের জন্য। এরা পুরুষই না যারা নিজের মেয়েকে মানুষের সামনে রিপ্রেজেন্ট করে, যারা নিজের বউকে মানুষের সামনে রিপ্রেজেন্ট করে, যারা নিজের মাকে মানুষের সামনে রিপ্রেজেন্ট করে, এ পুরুষ নয়, এ হিজড়াতে পরিণত হয়েছে। পুরুষ হলে কখনো একজন পুরুষ কখনো তার স্ত্রীকে বাহিরের মানুষের সামনে রিপ্রেজেন্ট করতে পারে না। ঠিক কিনা বলেন? আরে এখন তো দেখা যায় নিজের বউকে সমাজ নয়, এখন পুরো বিশ্ববাসীর সামনে রিপ্রেজেন্ট করছে কিনা বলেন? কথা বলেন, করছে কিনা? কেমনে রিপ্রেজেন্ট করছে জানেন? এখন মোবাইল আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? মোবাইল দিয়ে ভিডিও করে নিজের বউয়ের ছবি ফেসবুকে ছাড়ে, আছে না নাই? বউরে এখন ব্যবসায়িক পণ্য বানিয়েছে। ঠিক কিনা বলেন? কথা নাই? আপনাদের হোসেনগরে নাই? আছে? যদি থাকে আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? নিজের বউরে ব্যবসায়িক পণ্য বানানো যাবে না, নিজের মেয়েটারে ব্যবসায়িক পণ্য বানানো যাবে না, নিজের আত্মীয় স্বজনদের মাঝে কোনো মেয়েকে ব্যবসায়িক পণ্য বানানো যাবে না। হ্যাঁ, ইসলাম পর্দার আওতায় থেকে কাজগুলোকে সমর্থন করে, বাট যদি তোমার স্ত্রীকে তুমি মানুষের সামনে রিপ্রেজেন্ট করে ভিউ ব্যবসার আশায় যদি তাকে তোমরা মানুষের সামনে রিপ্রেজেন্ট করতে চাও, আল্লাহর জান্নাত তোমার জন্য হারাম হয়ে যাবে। এটা কি আমি আফ্রিদির কথা? বলেন আমি আফ্রিদির কথা? ভাই, পর্দার বিষয়টা এত সেন্সিটিভ। ইসলাম নারীদেরকে কয়েকটি দায়িত্ব দিয়েছেন, কয়েকটি দায়িত্ব নারীদেরকে দিয়েছেন। তার মধ্যে অন্যতম হচ্ছে পর্দা করতে হবে। কি করতে হবে? নারীদের তেমন কোনো কাজ নাই। নারীদের জান্নাতে যাওয়া সবচাইতে সহজ। এক নাম্বার, তারা 5 ওয়াক্ত নামাজ পড়বে। কি করবে? 5 ওয়াক্ত নামাজ পড়বে। 2 নাম্বার হচ্ছে তারা স্বামীর খেদমত করবে। 3 নাম্বার হচ্ছে তাদের সতীত্বের হেফাজত করবে। 4 নাম্বার হচ্ছে তারা পর্দা করবে, পর্দা মেনটেন করে চলবে। ইসলাম যেটাকে নিষেধ করেছেন, নারীরা যদি সেখানে না যায়, আল্লাহর নবী বলেছেন জান্নাতে যাওয়া সবচাইতে নারীদের জন্য সহজ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কিন্তু কোনো স্বামী যদি তার মেয়েকে, স্বামী যদি তার স্ত্রীকে জাহান্নামে নিয়ে যাওয়ার সহযোগী হয়ে যায়, ওই স্বামীও জাহান্নামে যাবে এবং তার স্ত্রীও জাহান্নামে যাবে। বলে নাউজুবিল্লাহ। আরো জোরে বলে নাউজুবিল্লাহ। তাহলে প্রিয় ভাইয়েরা, এগুলো থেকে আমাদের বিরত থাকা দরকার, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এগুলো থেকে বিরত থাকতে হবে। কারণ আল্লাহ বললেন ওয়ালা তাকরাবাজ জিনা, জিনার ধারে কাছেও যাবে না। জিনার যত আয়োজন হয় সেটার ধারে কাছে যাওয়া যাবে না। যারা জিনার ধারে কাছে যাবে, জিনার কাছে চলে যাবে, জিনা হওয়ার সম্ভাবনা আছে না না? নিজের বউ মানুষের দেখাইতে খুব মজা লাগে না? খুব মজা যে আমার বউ সুন্দর, সবাই দেখবে, সুন্দর বলবে, আমি ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষ হব। নো, তুমি ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষ নও। তুমি যদি তোমার স্ত্রীকে মানুষের সামনে উপস্থাপন করো, তুমি ব্যক্তিত্বহীন পুরুষে পরিণত হয়ে গিয়েছো। কারা ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষ জানেন? যারা তাদের স্ত্রীদের কণ্ঠটা পর্যন্ত পর্দার আওতায় আনে, যারা তাদের স্ত্রীর কণ্ঠটা পর্যন্ত মানুষকে শোনাতে দিতে চায় না, ইভেন স্ত্রীর পায়ের আওয়াজ পর্যন্ত যদি শোনাতে না দিতে চায়, এরাই হচ্ছে ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষ। কথা বলেন ঠিক কিনা? আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিশ্বনবীর কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিশ্বনবী যখন ইন্তেকাল করবেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া থেকে চলে যাবেন, আম্মাজান আয়েশা বেহুশ হয়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন। আমার বাবা
আজকে হয়তো বা পৃথিবী থেকে চলে যাবে, এজন্য ফাতেমা সহ্য করতে পারছেন না। ফাতেমা আর এটা সহ্য করতে না পেরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারলেন ফাতেমা সহ্য করতে পারছে না, সে বেহুশ হয়ে গিয়েছে। ফাতেমাকে ডেকে বিশ্বনবী বলেন, ও ফাতেমা আমার কাছে আসো। শুনে নাও রে ফাতেমা, আমি মারা যাওয়ার পরে সর্বপ্রথম আমার সাথে যে সাক্ষাৎ হবে তুমি হচ্ছ সেই মেয়ে ফাতেমা। সুবহানাল্লাহ। মানে আমি মারা যাওয়ার পরে যদি আমার গোষ্ঠী থেকে আমার পরিবার থেকে কেউ মারা যায় সেটা তুমি। সাথে সাথে ফাতেমা খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন না। তিনি খুশি হয়ে গেলেন, আনন্দে উৎফুল্লিত হয়ে গেলেন এবং তার স্বামী আলীকে বলেন, আলী শুনে নাও, আমি তোমার কোনো রকমের হক আদায় করতে পারি নাই, আমি তোমার কোনো রকমের হক আদায় করতে পারি নাই, যতটুকু দেওয়া দরকার আমি ফাতেমা করতে পারি নাই। ও আলী আমার স্বামী, কলিজার টুকরা শুনে নাও, আমি যদি মারা যাই কয়েকটা দায়িত্ব তোমার উপরে দিয়ে দেব। তার মধ্যে এক নম্বর দায়িত্ব হচ্ছে, স্বামী আমি মারা গেলে রাত্রিবেলায় আমার জানাজা দিবা, যেন কোনো মানুষ আমার স্ট্রাকচার দেখে, কেউ যেন আমার স্ট্রাকচার দেখে তার প্রতি কোনো কামনা বাসনা না জন্মে যায়। এজন্য আমি তোমারে বলতে চাই আলী রে, আমি মারা গেলে আমাকে রাতের বেলায় দাফন করাবা, বেশি সংখ্যক মানুষকে দাওয়াত দিবা না, জানাজার জন্য সবাইকে ডাকবা না, কারণ আমি মারা যাওয়ার কারণে যদি আমার স্ট্রাকচারটা কেউ দেখে, কালকে কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন যদি আমাকে আসামির রূপে দাঁড় করায় দেয়, তাহলে আমি ফাতেমার জন্য জান্নাতের দরজা খুলবে না। আল্লাহু আকবার। মারা যাবে, মারা যাওয়ার পরে কি করবে সেই চিন্তা আগে থেকেই ফাতেমার ছিল, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা দেখা যায় আমাদের এই বাংলাদেশের সংস্কৃতি এমন হয়েছে, মারা যাওয়ার আগে চুল ছেড়ে দিয়ে বুকের ওন্না ফেলে দিয়ে মানুষের সামনে যায়, আর মরার পরে তার স্ট্রাকচার ঢাইকা তার পরিপূর্ণভাবে এমনভাবে ঢেকে নেয়, মনে হয় যে মারা যাওয়ার পরে তার বেশি চাহিদা মনে হয় সমাজে চলে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আরে তুমি বেঁচে থাকতে পর্দা করো নাই, বেঁচে থাকতে ইসলামের বিধিবিধান মানো নাই, মাথার চুল ছেড়ে দিয়ে চলেছো, বুকের ওন্না দাও নাই, আর তুমি মারা গেলে তোমার লাশ নিয়ে কোনো কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, এই সমাজের বাস্তবতাগুলো জানতে হবে। পর্দার বিষয় স্বামীকে দায়িত্ব নিতে হবে। স্বামী কর্তৃক যদি বাসায় এই পর্দার বিষয়টা কঠিনভাবে জারিত হয়ে যায়, স্বামী যদি এটাকে কঠিনভাবে পরিবারের মধ্যে বাধ্যতামূলক করে দেয়, বলেন তো ওই স্বামীর কথা স্ত্রী শুনতে বাধ্য কিনা? বলেন, কথা বলেন, বাধ্য কিনা? কিন্তু স্বামী যদি তারে সব কিছু করার সহযোগিতা করে, তাহলে সে দায়ুজে পরিণত হবে। আর দায়ুজের স্থান কোথায় বলেন? এটাও বলতে পারতেছে না। দায়ুজের স্থান কোথায়? আরো জোরে বলেন, কোথায়? জাহান্নাম। প্রিয় ভাইয়েরা, মন খারাপ করিয়েন না, বাস্তবতা বলছি, এগুলো আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বলছি, ঠিক কিনা বলেন? এগুলো কি আমার ব্যক্তিগত কথা? বলেন, এগুলো আল্লাহ রসুলের কথা।